আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তাপসী ফ্যামিলি ব্লগ থেকে সবাইকে স্বাগতম। দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন, তারা অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন। প্রতিদিনের মতো আজও নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। সকালে নাস্তা করব। আগের দিনে 2 পিস ব্রেড ছিল, তো ভাবলাম এই ব্রেড দুটো গরম করে 1 কাপ চায়ের সাথে সকালে নাস্তাটা করে নিই। তাই সকালে নাস্তাটা করে নিলাম, করে এখন দুপুরের রান্নায় চলে যাব। দুপুরে রান্না করব চাল কুমড়া দিয়ে, বাটা মাছ দিয়ে, আর হয়েছে কুমড়োর বড়ি একসাথে রান্না করব। আর একটু ঢেঁড়স ছিল, নষ্ট হয়ে যাচ্ছে, তাই ভাবলাম যে ওই শুধু ঢেঁড়স ভাজি করলেও হবে না, একদম অল্প, তাই 2টা আলু দিয়ে আর ওই ঢেঁড়সটুকু দিয়ে ভাজি করে নিব। যাই হোক, এই সংসারে কাজকর্ম ছাড়া বাড়তি কোনো কিছু আমি আপনাদের মাঝে দেখাতে পারি না, কারণ আমরা নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে এবং আমরা মন চাইলে প্রতি মাসে মার্কেটে যেয়ে শপিং করতে পারি না, কেনাকাটা বেশি একটা করি না। অতিরিক্ত প্রয়োজন ছাড়া আমরা সহজে মার্কেটে যাই না, কোনো কিছু কেনাকাটা করি না, তাই আমি আপনাদের মাঝে তুলে ধরতে পারি না। শুধু রান্না সংসারের কাজকর্মই আমি আপনাদের মাঝে দেখাই। যাই হোক, আমার ওগুলো অত চাহিদাও নাই। আলহামদুলিল্লাহ, আমার যা আছে তাই নিয়ে আমি আল্লাহর কাছে সন্তুষ্ট। আমি 2 বাচ্চা নিয়ে আর হয়েছে স্বামী নিয়ে আমি অনেক সুখে আছি। অল্পতেই আমি অনেক খুশি। আমার স্বামী ভালোবেসে যা নিয়ে এসে দেয় আমাকে, তা নিয়ে আমি অনেক খুশি। যাই হোক, কথা বলতে বলতে আমি কুমড়োর বড়িটা ভেজে নিয়েছি, আর এদিক দিয়ে আমি মাছটা ভেজে নিব। আর হয়েছে, আমার ভিডিওটা যেখান থেকে দেখা শুরু করেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন, তারা অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন। আর হয়েছে, আমার যারা পুরনো বন্ধুরা আমাকে অনেক ভালোবেসে আমার ভিডিওটা যারা দেখেন, তারা অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখেন। আর যারা নতুন আমার ভিডিওটা আজ প্রথম দেখছেন, তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ভিডিওটা দেখতে দেখতে যদি কোনো অংশে বেশি ভালো লেগে যায়, তাহলে অবশ্যই বেল আইকনে চাপ দিবেন, তাহলে আমার প্রতিটা ভিডিও ছাড়ার সাথে সাথে অল নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমি যেহেতু ডাবলিং বাসায় থাকি, আমার ভিডিও বানাতে অনেক কষ্ট হয়ে যায়। আমি যে ভিডিও করি এটা দেখে অনেক ক্রিটিসাইজে কথা বলে, টিটকেরি দেয়, আর হয়েছে আমার ভয়েস দিতে অনেক সমস্যা হয়ে যায়। ডাবলিং বাসা চতুর্দিক দিয়ে অনেক সাউন্ড, শব্দ, মানুষের কথার আওয়াজ আসে, সেজন্য আমার ভয়েস দিতে অনেক সমস্যা হয়ে যায়। অনেক কষ্ট করে আমি ভিডিওটা বানাই। তাই বলছি আপুদের ভাইয়াদের, আমার ভিডিওটা অবশ্যই ফুল ওয়াচ করে একটা লাইক দিয়ে আর হয়েছে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, তাহলে আমি এগিয়ে যেতে পারবো। অনেক আশা নিয়ে আমি এই চ্যানেলটা খুলেছি। আপনারা যদি আমার পাশে থাকেন, তাহলে আমি সামনে এগিয়ে যেতে পারবো। ফাইনালি আমি আপনাদের সাথে অনেক কথা বলতে বলতে এই দিক দিয়ে আমার সবজিটা কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো ঝোলের পানিটা দিয়ে দিব, দিয়ে তারপরে মাছটা দিয়ে দিব, দিয়ে মাখা করে নামিয়ে নিব। ঝোলের পানিটা দেওয়া শেষে এখন আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটা ফুটে উঠলে তখন মাছটা দিয়ে দিব। ফাইনালি আমার ঝোলটা ফুটে উঠেছে ভালো করে। এখন আমি মাছটা দিয়ে দিব। মাছটা দিয়ে আর কিছুক্ষণ তরকারিটা ভালো করে ফুটে উঠলে নামিয়ে নিব। আর আমি মাছ মাত্র 3 পিস দিয়েছি, কারণ মাছ বাচ্চারা খাবে না, ওই কুমড়োর বড়ি দিয়েই খাবে। আর বাটা মাছে তো এমনিতেও কাটা বেশি, এই কাটা বেশি বাচ্চারা খেতে পারবে না, তাই মাত্র 3 পিস দিয়েছি মাছ। ওই মাছ আপনাদের ভাইয়া আর হয়েছে আমি খাবো। আর এখন আলু আর ঢেঁড়সটা ভাজি করে নিব। দেখেন, ঢেঁড়সটা একদম সামান্য ছিল, কয়েকদিন হয়ে গেছে। ঢেঁড়সটা তাজা থাকলে না হয়, একদম টাটকাটা ভর্তা বানালে খেতে ভালো লাগে। এটা তাজাও ছিল না, কয়েকদিনের ঢেঁড়সটা, এর ভিতরে কয়েকটা পচা বের হয়েছে, আর হয়েছে কয়েকটা একদম বাতি হয়ে গেছিলো, ওগুলো আমি বেছে ফেলে দিয়ে এইটুকু বের হয়েছে। তাই ভাবলাম যে 2টা আলু দিয়ে ভাজি করে নিই, আর এটা ভর্তা বানালে খেতে ভালো লাগবে না। যাই হোক, ফাইনালি আমি ভাজিটা সুন্দর করে ভাজা করে নামিয়ে নিব। আর এই ভিতরে আমি
ঘরটর ঝাড়ু দিয়ে গোসল করে নিয়েছি, ঘর মুছে, কারণ প্রচণ্ড গরম এখন, ঘরটা না মুছলে হয় না। মনে হয় যত ঘর এলোমেলো অগোছালো থাকে তত গরমটা মনে হয় বেশি লাগে, আর ঘর বাড়ি পরিষ্কার থাকলে মনে স্বস্তি লাগে। ভিডিওটা শেষ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।